Hi everyone, welcome back to the platform of Business Inside Bengali. আজকে আমাদের 39th নাম্বার ক্লাস। আমরা লাস্ট যে ইডিয়াম করেছিলাম 20 অবধি, আজকে তারপর থেকে 21 থেকে 40 আমরা আজকে ইডিয়ামস করব। লাস্ট ভিডিওটা আই বাটনে দেওয়া আছে, এর সাথে সাথে ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। অবশ্যই কিন্তু লাস্ট ভিডিওটা দেখে এসো, আমাদের ইডিয়ামসের যে সিরিজটা শুরু হয়েছে। এছাড়াও ইংলিশের ফ্রি প্র্যাকটিস ব্যাচের কমপ্লিট প্লেলিস্ট তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো তাহলে আমাদের আজকে ফার্স্ট ইডিয়ামস শুরু করা যাক। আমাদের ফার্স্ট ইডিয়ামস হচ্ছে আ ক্লোজ ফিস্টেড পারসন। আ ক্লোজ ফিস্টেড পারসন মানে হচ্ছে যে কিনা কৃপণ, যে কিনা কৃপণ, কিপটে, তাকে আমরা বলে থাকি ক্লোজ ফিস্টেড পারসন। আর ইংলিশে যাকে আমরা বলে থাকি মাইজার। আচ্ছা আমাকে বলো তো কমেন্ট করে যে মিজারি মানে কি, মিজারি এর কি অর্থ, কমেন্টে জানাও। যেহেতু দুটোই শব্দ না একই ধরনের, আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, তো সেটা থেকে আমাদেরকে নিজেকে বিরত রাখতে হবে। তার জন্য আমাদেরকে বারবার করে প্র্যাকটিস করতে হবে এরকম লিখে লিখে, ঠিক আছে? নেক্সট দেখো, আ কোল্ড ফিশ। আমরা কোল্ড শোল্ডারও কিন্তু পড়েছি। কোল্ড ফিশ মানে কোল্ড মানেই বুঝবে যে কোল্ড কথাটা যখনই এরকম কোনো ইডিয়ামসের মধ্যে থাকবে, এটা বুঝবে যে খানিকটা নেগেটিভ কোনো অ্যাপ্রোচ বোঝাচ্ছে, নেতিবাচক কোনো অর্থে বোঝাচ্ছে। কোল্ড ফিশ মানে বোঝাচ্ছে সামওয়ান হু সিমস আনফ্রেন্ডলি, যাকে বন্ধুত্বপূর্ণ মনে হয় না, আনফ্রেন্ডলি, ওকে। অ্যান্ড হু ডাজ নট, যে কিনা শেয়ার হিজ ফিলিংস, তার নিজের অনুভূতি শেয়ার করে না, বোঝা গেছে? সামওয়ান হু সিমস আনফ্রেন্ডলি, যাকে আনফ্রেন্ডলি মনে হয় এবং যে কিনা নিজের ফিলিংস শেয়ার করে না, তাকে বলবে কোল্ড ফিশ, ঠিক আছে? এখন থেকে যে বন্ধু দেখবে একটু কথাবার্তা লুকিয়ে লুকিয়ে রাখে, ঠিক আছে, বন্ধুত্বপূর্ণ ভাব দেখাচ্ছে না, তাকে বলে দেবে তুই একটা কোল্ড ফিশ, ঠিক আছে? নেক্সট হচ্ছে কাকু ইন দ্য নেস্ট। কাকু মানে হচ্ছে কোকিল। কোকিল কখন বাসায় আসে আমাকে কমেন্ট করে জানিও। এটা কিন্তু সে ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি, কোকিলের বাসায় আসার গল্পটা, ঠিক আছে? অ্যান আনওয়েলকাম ইন্ট্রুডার মানে যাকে কেউ চাইছে না। ইন্ট্রুডার মানে হচ্ছে অনুপ্রবেশকারী, অনুপ্রবেশকারী, ঠিক আছে? অ্যান আনওয়েলকাম ইন্ট্রুডার, ঠিক আছে? আ কাকু ইন দ্য নেস্ট। নেক্সট দেখো, আ কাট অ্যাবাভ সামথিং মানে হচ্ছে যে কিনা সব কিছুর থেকে উপরে, সুপিরিয়র টু। পরের ইডিয়ামসে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের এসএসসি ইনসাইট ইংলিশ লাইভ ফাউন্ডেশন ব্যাচ 2.0 যুক্ত হতে চাইলে নিচে ডিসক্রিপশন বক্সে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, যার মাধ্যমে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সপ্তাহে আমাদের 4 দিন ক্লাস হয়, সোম মঙ্গল বৃহস্পতি শুক্র। সন্ধ্যে 7:30 থেকে আমাদের ক্লাস হয়, 1.5 ঘন্টার উপর ক্লাস হয়। লাইভ ক্লাস আমরা গুগল মিটে করি, যাতে আমাদের সাথে তোমরা ইন্টারাক্ট করতে পারো, লাইভ ইন্টারাক্ট করে তোমাদের সমস্ত ডাউট সলভ করতে পারো। কারণ অ্যাপে করলে পরে তোমরা শুধু টাইপই করতে পারবে, কমেন্টই করতে পারবে, ভয়েসে তোমরা কোনো প্রবলেম তোমাদের জিজ্ঞাসা করতে পারবে না। তোমাদের কথা ভেবে আমরা গুগল মিটে লাইভ ক্লাস দিই। শুধু তাই না, ক্লাস হয়ে যাওয়ার পর কিন্তু সমস্ত লাইভের রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে আমাদের অ্যাপে। আমাদের এসএসসি ইনসাইট অ্যাপে তোমাদের রেকর্ডেড ক্লাসও প্রোভাইড করে দেওয়া হয়, সাথে যেটা পড়ানো হলো সেই নোটসটাও প্রোভাইড করা হয়। তাই দেরি না করে অতি সত্ত্বর যুক্ত হয়ে যাও, নিচে ডিসক্রিপশন বক্সে এই সমস্ত ডিটেলস পেয়ে যাবে। 25th হচ্ছে ড্যাম্প স্কুইপ। আর ড্যাম্প স্কুইপ মানে হচ্ছে আর ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট, যেটা তুমি আশা করনি, যার ফলাফল তোমাকে আশাহত করেছে, সেটা হচ্ছে আর ড্যাম্প স্কুইপ। নেক্সট হচ্ছে আর ড্যামশেল ইন ডিস্ট্রেস। ড্যামশেল ইন ডিস্ট্রেস, ড্যামশেল মানে হচ্ছে গার্ল অথবা ইয়াং লেডি, গার্ল অথবা ইয়াং লেডি, ঠিক আছে? ড্যামশেল ইন ডিস্ট্রেস, ডিস্ট্রেস মানে কি? ডিস্ট্রেস মানে কিনা যে কিনা দুঃখে আছে। ডিস্ট্রেস মানে হচ্ছে যে কিনা দুঃখে আছে। আর ড্যামশেল ইন ডিস্ট্রেস মানে তাহলে কি হবে? এখানে কিন্তু মানেটা ঠিক মিলে যাচ্ছে আর কি, হ্যাঁ? তাহলে ড্যামশেল ইন ডিস্ট্রেস মানে হচ্ছে আ হেল্পলেস ওম্যান, আ হেল্পলেস ওম্যান, ঠিক আছে? ডিস্ট্রেস মানে আমরা কি বললাম, যে কিনা দুঃখে আছে বা খুব উদ্বিগ্ন আছে, তাকে আমরা বলবো। আচ্ছা নেক্সট হচ্ছে আর ডার্ক হর্স। আর ডার্ক হর্স কিন্তু খুব কমন, বেশ আসে, ঠিক আছে? আর ডার্ক হর্স হচ্ছে এমন একজন যার থেকে তুমি এটা এক্সপেক্ট করোনি যে সে এরকম কিছু করতে পারে। অ্যান আনএক্সপেক্টেড উইনার, যার থেকে তুমি আশা করো না যে এরকম কিছু করে দেবে। আমাদের এরকম হয় না অনেকেই,
দেখলে যে বাবা এরকম করে দিল, কল্পনাই করতে পারিনি। তো দ্যাট ইজ আ ডার্ক হর্স, ওকে, অ্যান আনএক্সপেক্টেড উইনার। 28 বলছে ডায়মন্ড ইন দ্য রাফ। রাফ, ডায়মন্ড ইন দ্য রাফ মানে হচ্ছে এমন কেউ, সামওয়ান অর সামথিং, কোনো কিছু হতে পারে, কোনো মানুষ অথবা কোনো বস্তু উইথ পোটেনশিয়াল, যার মধ্যে কিন্তু কিছু করার ক্ষমতা আছে বা পোটেনশিয়াল আছে, অর ট্যালেন্ট আছে, যে কিনা ট্যালেন্টেড, বাট তাকে ট্রেনিং করা হচ্ছে না ঠিক করে, ল্যাকিং ট্রেনিং অর পলিশিং। ঠিক আছে, যাকে কিনা, যেমন ডায়মন্ড ইন দ্য রাফ মানে কি, রাফ থাকছে, তাকে পলিশ করলে তবেই তো ডায়মন্ডটা চকচক করবে, তবেই তুমি বাজারে সেটা বেচতে পারবে। তেমনই কোনো মানুষ বা ব্যক্তি বা বস্তু, যেটা আর কি বলছি, যার মধ্যে কিনা ট্যালেন্ট অথবা পোটেনশিয়াল আছে, কিন্তু তাকে ঠিক করে ট্রেনিং দেওয়া হয়নি বা পলিশ করা হয়নি বলে তাকে বলা হচ্ছে ডায়মন্ড ইন দ্য রাফ। আর ডায়মা ডজন মানে হচ্ছে ভেরি কমন, খুবই স্বাভাবিক, সাধারণ আর কি, অথবা বলতে পারো কোনো বেসিক্যালি সেরকম কোনো মূল্য নেই, নো পার্টিকুলার ভ্যালু, ডাইমা ডজন। আর ডগস ব্রেকফাস্ট মানে হচ্ছে সব কিছু একদম গন্ডগোল হয়ে পড়ে রয়েছে, একদম উলট পালট হয়ে পড়ে রয়েছে, আর টোটাল মেস, ওকে। নেক্সট ইজ আ ডগস লাইফ, এটা কিন্তু আমরা বাংলাতেও ইউজ করে থাকি, আ মিজারেবল এক্সিস্টেন্স হচ্ছে অস্তিত্ব। আর মিজারেবল মানে কি, একদম প্রথমে যেটা তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, প্রথম যে ইডিয়ামসটা ছিল মিজারি, আমি জিজ্ঞেস করছিলাম, তাহলে মিজারেবল মানে হচ্ছে খুবই খারাপ যে সিচুয়েশনে আছে, খুবই খারাপ, আনহ্যাপি, একটা আনকমফোর্টেবল সিচুয়েশন, দুঃখজনক সিচুয়েশন, সেটাকে আমরা বলে থাকি মিজারেবল সিচুয়েশন। আর এখানে বলছে মিজারেবল এক্সিস্টেন্স, যে এখানে খুবই দুঃখপূর্ণভাবে রয়েছে, খুব খারাপভাবে রয়েছে আর কি, সেটাকে বলবো আ ডগস লাইফ। নেক্সট হচ্ছে আর ড্রপ ইন আ বাকেট। আর ড্রপ ইন আ বাকেট মানে ধরো একটা বালতি রয়েছে, ঠিক আছে, সেটার মধ্যে এক ফোঁটা বিন্দু পড়লো ধরো, সেটা কি হবে, খুবই কম, খুবই সামান্য, তাই না? আ ভেরি ইনসিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট হচ্ছে তাৎপর্যপূর্ণ, ইনসিগনিফিকেন্ট, a very insignificant amount, ওকে, এটা হচ্ছে আমার a drop in a bucket, very insignificant amount, খুবই সামান্য, যার কোনো মূল্যই নেই প্রায়। আর ড্রপ ইন দ্য ওশেন, একইভাবে যদি তুমি মহাসমুদ্র বা সাগরের মধ্যে এক বিন্দু ফেলো, ড্রপ, কিছু বোঝা যাবে? কিছুই বোঝা যাবে না, তাই না? সেটাই বলছে স্মল অ্যামাউন্ট, আর বলতে পারি ভেরি স্মল, অ্যাকচুয়ালি স্মল না, নট অনলি স্মল, ভেরি স্মল, আ ভেরি স্মল অ্যামাউন্ট কম্পেয়ার টু, যেটা কিনা দরকার ছিল, কম্পেয়ার্ড উইথ হোয়াট ইজ নিডেড অর এক্সপেক্টেড। এটা হচ্ছে বলতে পারো, ধরো তোমার বন্ধু তোমার কাছ থেকে 1,00,000 টাকা চাইলো, হ্যাঁ, আর তুমি তাকে ধরো দিলে 100 টাকা বা 10 টাকা, তাহলে সেটা হয়ে যাবে ড্রপ ইন দ্য ওশেন। কারণ 1,00,000 টাকা তো মহাসমুদ্রের মতো, তার মধ্যে যদি তুমি 10 টাকা দাও, তাহলে একটা বিন্দুর মতোই লাগবে। ও যা চেয়েছিল বা যার প্রয়োজন ছিল তার তুলনায় খুবই খুবই সামান্য অংশ। নেক্সট হচ্ছে ড্রাই রান। আর ড্রাই রান মানে হচ্ছে কোনো কিছু ইভেন্টের রিহার্সাল দেওয়া, রিহার্সাল অফ অ্যান ইভেন্ট, কোনো ইভেন্টের রিহার্সাল দেওয়া। আ ফাইন স্টেটস অফ অ্যাফেয়ার্স, ফাইন স্টেটস অফ অ্যাফেয়ার্স, ফাইন বলা সত্ত্বেও জিনিসটা কিন্তু ফাইন নয়। অ্যান্ড আনপ্লিজেন্ট, প্লিজেন্ট মানে সুখদায়ক, ভালো, পজিটিভ, আর আনপ্লিজেন্ট মানে তার উল্টোটা, অ্যান আনপ্লিজেন্ট সিচুয়েশন। আ ফাইন স্টেটস অফ অ্যাফেয়ার্স মানে অ্যান আনপ্লিজেন্ট সিচুয়েশন। A fire in somebody's belly or someone's belly. A fire in someone's belly মানে হচ্ছে যে ভীষণ আর কি, একদম মানে হেভি এনার্জেটিক আর কি, হ্যাঁ, খুব উৎসাহিত কোনো কিছু নিয়ে। One who is energetic and enthusiastic about something, কিছু একটা নিয়ে, ঠিক আছে, কিছু একটা নিয়ে, যে কিনা খুবই এনার্জেটিক এবং ভীষণ উৎসাহিত, তাকে আমরা বলবো ফায়ার ইন সামওয়ানস বেলি। আ ফিশ আউট অফ ওয়াটার, এটা কিন্তু খুব কমন, এটা আমরা কম বেশি সবাই জানি, ইউজও করে থাকি, তাই না? অ্যান আনকমফোর্টেবল পজিশন অর
সিচুয়েশন, ঠিক আছে? ফিশ আউট অফ ওয়াটার, একটা মাছকে তুমি যদি জল থেকে তুলে ফেলো তাহলে মাছটার কী অবস্থা হবে? ও তো জলেই থাকে, ওকে জল থেকে বাইরে করে দিলে কী হবে? ছটফট ছটফট করতে থাকবে, একটা অস্বস্তিকর পরিবেশে চলে যাবে। ঠিক তেমনভাবেই কেউ যদি তার আরামদায়ক সিচুয়েশনে না থাকে, এমন কোনো সিচুয়েশনে পড়ে গেলে যেটা তার কাছে খুবই আনকমফোর্টেবল, সেক্ষেত্রে আমরা ইউজ করবো ফিশ আউট অফ ওয়াটার। আ ফ্লাইং ভিজিট মানে হচ্ছে ভেরি শর্ট ভিজিট, খুবই ছোট, মানে যেন উড়ে এলো উড়ে চলে গেল এরকম, ঠিক আছে? ভেরি শর্ট ভিজিট ইজ আ ফ্লাইং ভিজিট। নেক্সট হচ্ছে ফুলস প্যারাডাইস। ফুলস প্যারাডাইস এর মধ্যেই আর কি অর্থ লুকিয়ে আছে, বিং হ্যাপি ফর সাম ফুলিশ রিজনস। কোনো অর্থহীন কারণে বা বোকা বোকা কারণে যদি কেউ খুশি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ফুলস প্যারাডাইস। A gentleman at large, man without a job. A man without a job, that is gentleman at large. ঠিক আছে, তাহলে আমাদের এখানেই আজকের ক্লাস শেষ হচ্ছে। নেক্সট আমরা আর একটা টপিকের উপর আবার ক্লাস করব। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো, এবং যেটা তোমাদেরকে বললাম এসএসসি ইনসাইট ইংলিশ ফাউন্ডেশন লাইভ ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। নিচে ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং যুক্ত হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ লিঙ্কও দেওয়া আছে। এসএসসি 2025 যদি তোমার টার্গেট হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এই ব্যাচে অবশ্যই জয়েন করে দিও। নিচে ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস তুমি পেয়ে যাবে। আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। দ্যাটস অল, থ্যাংক ইউ।